হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা পাইথনের যে বেসিক যে সকল জিনিসপত্র জানার প্রয়োজন আমরা সেগুলো সম্পর্কে জানি, অর্থাৎ পাইথনের যে সকল অপারেটর আছে কিংবা যে সকল ডেটা টাইপ আছে কিংবা পাইথনের জন্য যে সকল এনভায়রনমেন্ট আমাদের লাগে সেগুলোর ভিডিও আমরা বিস্তারিত আমাদের প্লেলিস্টে আলোচনা করেছি। আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেন নাই এখনো, তারা অবশ্যই আই বাটন থেকে আগের ভিডিওগুলো একবার দেখে আসবেন। আমরা পরবর্তীতে পাইথনে আরো একটু অ্যাডভান্স টপিকের দিকে যাব, সে কারণে আমাদের আরো দুইটা টপিক এখানে জানা লাগবে। সেটা হচ্ছে দুই ধরনের ডেটা টাইপের সাথে আরো পরিচিত হওয়া লাগবে। একটা হচ্ছে মিউটেবল ডেটা টাইপ, অন্যটা হচ্ছে ইনমিউটেবল ডেটা টাইপ। তাহলে মিউটেবল এবং ইনমিউটেবল এই দুইটা ডেটা টাইপ কোনটা কিভাবে কাজ করছে এটা নিয়েও আমাদের একটু বিস্তারিত জানা লাগবে। তাহলে ভিডিওটা শুরু করে প্রথমে দেখবো হচ্ছে ইনমিউটেবল ডেটা টাইপ। ইনমিউটেবল মানে কি? ইনমিউটেবল এটা যদি আপনি বাংলা করেন ডিকশনারিতে দেখবেন যে ইনমিউটেবল মানে হচ্ছে অপরিবর্তনযোগ্য, অর্থাৎ যে সকল ডেটা টাইপকে পরিবর্তন করা যায় না, অর্থাৎ নট চেঞ্জেবল, অর্থাৎ যাদেরকে কখনো পরিবর্তন করা যায় না। তাহলে এটা ডেফিনেশনটা কি বলা হচ্ছে? ইন পাইথন ইনমিউটেবল ডেটা টাইপ আর দোজ দ্যাট ওয়ান্স ক্রিয়েটেড, যদি একবার তৈরি করা হয়ে যায়, ক্যান নট বি মডিফাই। সেই সকল ডেটা টাইপকে আমরা আর চাইলেও তাদেরকে মডিফাই করতে পারবো না যদি একবার আমরা তাদেরকে তৈরি করে ফেলি। ইফ ইউ ট্রাই টু চেঞ্জ দ্য কন্টেন্ট অফ ইমিউটেবল অবজেক্ট, আমরা যদি সেই ডেটা টাইপের কোনো ভ্যালুকে চেঞ্জ করতে চাই, পাইথন উইল ক্রিয়েট এ নিউ অবজেক্ট। পাইথন আর একটা নতুন অবজেক্ট তৈরি করে ফেলে সেম নামে আর কি, ঠিক আছে, রাদার দ্যান মডিফাই দ্য অরিজিনাল অবজেক্ট। মানে অরিজিনাল অবজেক্টকে মডিফাই না করে সে একটা নতুন আর একটা অবজেক্ট তৈরি করে ফেলে। আমরা এগুলো এক্সাম্পলের সাহায্যে কোডের সাহায্যে করে করে দেখবো। আমরা ইমিউটেবল ডেটা টাইপের কিছু উদাহরণ এখানে দেখি। সেটা হচ্ছে ইনমিউটেবল ডেটা টাইপের মধ্যে হইতে পারে ইন্টিজার টাইপের ডেটা হইতে পারে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার হইতে পারে, অর্থাৎ দশমিক যে সকল নাম্বার আছে। তারপরে কি হইতে পারে? স্ট্রিং হইতে পারে। স্ট্রিং মানে কি? সিকুয়েন্স অফ ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টারের সমন্বয় হইতে পারে। টাপল হইতে পারে। টাপল মানে কি? অর্ডারেড কালেকশন অফ আইটেম। টাপল সম্পর্কে তো আমরা এখনো আলোচনা করে নাই, কিংবা স্ট্রিং সম্পর্কেও আলোচনা করে নাই। নেক্সট ভিডিওগুলোতে স্ট্রিং, টাপল এগুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। তারপরে আছে হচ্ছে ফ্রোজেন সেট, এটা নিয়ে নেক্সটে আলোচনা আসবে। আমরা জাস্ট আজকে এক্সাম্পলগুলো দেখবো যে ফ্রোজেন সেট কিভাবে ইনমিউটেবল ডেটা টাইপ। দেন হচ্ছে বুলিয়ান, বুলিয়ান নিয়ে তো আলোচনা করছি। এই মোটামুটি হচ্ছে 6টা হচ্ছে ইনমিউটেবল ডেটা টাইপের ডেটা। তাহলে কি কি? ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, টাপল, ফ্রোজেন সেট এবং হচ্ছে বুলিয়ান। ওকে, আমরা এগুলো কোডের সাহায্যে একটু করে করে দেখি যে এটা কিভাবে কি কাজ করছে। আমরা সরাসরি ভিএস কোডে আমরা একটা ফাইল তৈরি করে নিয়েছি, যেটার নাম দিছি মিউটেবল ডট পিওয়াই। আপনারা তো জানেন যে ফাইল কিভাবে তৈরি করতে হয়। পাইথনের জন্য ডট পিওয়াই এক্সটেনশন এটা অবশ্যই আপনাদের দেওয়া লাগবে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখব যে ইন্টিজার কিভাবে ইমিউটেবল ডেটা টাইপের ডেটা, এটা আমরা দেখব। তাহলে ইন্টিজার এটা নিয়ে আসলাম আমরা। দুইটা ভেরিয়েবল একটা ভেরিয়েবল নিতে পারি এ এর ভ্যালু দিলাম হচ্ছে ভাই 10। ওকে, আমরা এখন এটা প্রিন্ট করে দেখলে তো 10টি প্রিন্ট হবে। আমরা তারপর প্রিন্ট করে দেখি যে এটা এর ভ্যালুটা আমরা একটু প্রিন্ট করে দেখি যে কত আসছে। ওকে, দেখেন 10 দেখাচ্ছে, যে এর ভ্যালু হচ্ছে 10, কারণ আমরা 10কেই তো প্রিন্ট করছি। ওকে, এখন জানতে চাচ্ছি যে এ যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, যে বা এই যে এ যে আইডেন্টিফায়ারটা ডিক্লেয়ার করছি, এটা লোকেশনটা কোথায় বা মেমোরিতে আমাদের কোথায় স্টোর হয়েছে সেটা জানার জন্য আমাদের এটার আইডিটা পিন করতে হবে, বা এটা হচ্ছে আইডিটা আমাদের বের করতে হবে। তাহলে আইডি আমরা কিভাবে বের করতে পারি? জাস্ট আইডি লেখা লাগবে এবং আইডির মধ্যে এটা পাস করে দিলে হবে। তাহলে এই ভ্যালুটা আমাদের লোকেশনটা দেখাবে যে এটা আমাদের কোথায় স্টোর হয়েছে। ওকে, দেখেন এর আইডিটা আমাদের দেখাচ্ছে, একটা লম্বা ইন্টিজার নাম্বার দেখাচ্ছে, এটা হচ্ছে এটার আইডি। এখন ইমিউটেবল কি বলছে? যে নট চেঞ্জেবল, ইন্টিজারকে আমরা চেঞ্জ করতে পারবো না। দেখি চেঞ্জ করা যায় কিনা। আমরা এর ভ্যালু ধরেন এর ভ্যালু আবার 10ই রাখি, এবং সেম অ্যাজ যদি আমরা আবার যদি আইডিটা প্রিন্ট করে দিই, এর ভ্যালু কিন্তু আমরা পরিবর্তন করি নাই, তাহলে আইডিটা কি দেখাবে? দুইটা সেমই দেখাবে। দুইটা সেম দেখাচ্ছে, দুইটার আইডি সেম দেখাচ্ছে, কারণ কোনো ভ্যালু আমরা পরিবর্তন করি না। এখন কথা হচ্ছে, এখন যদি আমরা মডিফাই করি, যে 10-এর জায়গায় ধরেন 11 দিয়ে দিলাম, এর ভ্যালু ভাই আগে 10 ছিল, আচ্ছা 11 দিয়ে সেম লাগতেছে, আমি 8 দিলাম, ঠিক আছে। আগে হচ্ছে এর ভ্যালু ধরেন 10 ছিল, পরে এটাকে চেঞ্জ করে 8 বানাই দিলাম। তাহলে এখন যদি এটি রান করি তাহলে কি হবে? দেখেন দুইটার লোকেশন কিন্তু দুই রকম দেখাচ্ছে, দুইটার লোকেশন কিন্তু ডিফারেন্স। মানে কি? এটার মানে হচ্ছে উপরের চেয়ে এটা একটা লোকেশনে সেভ হয়েছে, যেটা হচ্ছে যে ফার্স্ট যেটা লোকেশন, যেটা লাস্টের 3টা ডিজিট হচ্ছে 176, এবং এইটা যে সেম ভেরিয়েবলের নাম সেম মনে হচ্ছে, কিন্তু এটা লোকেশন কিন্তু লাস্টের 3টা ডিজিট যদি লিখি 112, এই লোকেশনে সেভ হয়েছে। অর্থাৎ দুইটা ভেরিয়েবল আমাদের বা দুইটা আইডেন্টিফায়ার আমাদের সেম, কিন্তু তাদের লোকেশন হচ্ছে ভিন্ন ভিন্ন।
অর্থাৎ আমরা যখন এটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, আমরা চেঞ্জ করার চেষ্টা করতেছিলাম কোনটাকে? ১৭৬ লোকেশনের যে এটা আছে বা যে আইডেন্টিফায়ারটা আছে সেটাকে চেঞ্জ করার বা আপডেট করার চেষ্টা করছিলাম। কিন্তু সেটা আপডেট না হয়ে নতুন আরেকটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে যে ইমিউটেবল ডেটা টাইপের ডেটা। ওকে? তাহলে আমরা বুঝলাম যে ইন্টিজার একটা ইমিউটেবল ডেটা টাইপের ডেটা। আমরা এগুলো কমেন্ট করে রাখি। পরবর্তীতে আসছে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্ট নাম্বার কোনগুলো? সেগুলো তো অবশ্যই আপনাদের জানার কথা। অর্থাৎ যেগুলোকে দশমিক সংখ্যাযুক্ত যে সকল নাম্বারগুলো সেগুলোকে বলা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আচ্ছা, আমরা সেম অ্যাজ আবার দিলাম যে এর ভ্যালু দিলাম এখন ধরেন 10.23 ওকে? এবং এটার আমরা আইডিটা প্রথমে প্রিন্ট করব যে 10.23 এর আইডি কত আমাদের, এটা আমরা প্রিন্ট করলাম। সেম অ্যাজ এ আমরা 10.23 এ রাখলাম এবং আমরা এটার আইডিটা প্রিন্ট করব। আইডি অফ এর আইডিটা প্রিন্ট করলাম। তাহলে যদি এখন রান করি তাহলে দুইটার আইডি অবশ্যই সেম দেখাবে, দুইটার লোকেশন সেম দেখাবে, কারণ দুইটার ভ্যালু আমরা কোনোটার ভ্যালু আপডেট করি নাই। এটার ভ্যালু যদি আপডেট করে যদি 23 এর জায়গায় যদি 2200 দিয়ে দিই তাও আমাদের লোকেশন চেঞ্জ হয়ে যাবে। লোকেশন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। অর্থাৎ আগের ভেরিয়েবলের ভ্যালুটা আপডেট হয় নাই, নতুন একটা ভেরিয়েবলের ভ্যালু আপডেট হয়ে 10.22 হয়ে গেছে। ওকে? তাহলে ফ্লোটিং পয়েন্ট একটা ইমিউটেবল ডেটা টাইপের ডেটা। আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে আমাদের কি ছিল? স্ট্রিং ছিল। তাহলে স্ট্রিং কিভাবে একটা ইমিউটেবল ডেটা টাইপের ডেটা, এটা যদি আমরা দেখতে চাই, আমরা এই কোডগুলাই একটু রিইউজ করার চেষ্টা করি, তাহলে আমাদের সময় একটু কম লাগবে। ওকে, এখন আমরা যদি এর মধ্যে যদি ফ্লোটিং পয়েন্ট কোনো নাম্বার না রেখে যদি স্ট্রিং রাখতাম, যে কোনো হ্যালো রাখলাম এবং এর মধ্যেও আমরা একটা স্ট্রিং রাখলাম, কিন্তু হ্যালো বাদে অন্য একটা রাখলাম WELL, ঠিক আছে? জাস্ট এইচ এর জায়গায় ডাব্লু দিয়ে দিলাম। ওকে, এখন যদি রান করি, আমরা কিন্তু ডেটা চেঞ্জ করছি। আগে ছিল হ্যালো, পরে দেখলাম WELL। দেখেন তাদের লোকেশনও আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন একটা তৈরি হয়ে গেছে। সেম অ্যাজ আমাদের আরো কিছু এক্সাম্পল আছে এখানে, সেটা হচ্ছে টাপল। যদি টাপলের ক্ষেত্রে, টাপল নিয়ে তো আমরা পড়াশোনা করি নাই, আমরা স্ট্রিং নিয়েও পড়াশোনা করি নাই, আমরা নেক্সট ভিডিওগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, টাপলের ক্ষেত্রে সেম কাহিনীটা হবে। আমরা টাপল যদি একটু ডিক্লেয়ার করি, টাপল ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট ব্র্যাকেট লাগে, যে 1 2 3, এটা হচ্ছে আমাদের একটা টাপল। এটা যদি আমরা আইডিটা প্রিন্ট করি, প্রিন্ট আইডি সেম অ্যাজ টাপলের ভ্যালুটা যদি আমরা আপডেট করি, আচ্ছা আপডেট করার আগে সেম ভ্যালুটা রাখি, যে 1 2 3 এবং প্রিন্ট, আমরা এটার আইডিটা প্রিন্ট করব প্রিন্টে। আমরা যদি এটা ডিলিট করে দিয়ে আবার রান করি, দেখেন টাপলের ক্ষেত্রে সেম লোকেশন দেখাচ্ছে, কিন্তু এই ভ্যালুটা আমরা চেঞ্জ করে 3 জায়গায় দিয়ে দিলাম হচ্ছে 4, 1 2 4, আর এক জায়গায় আছে 1 2 3। এখন যদি রান করি, দেখেন দুইটার লোকেশন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে, দুইটার লোকেশন আমাদের চেঞ্জ হয়ে গেছে। তাহলে বুঝলাম যে টাপল একটা ইমিউটেবল ডেটা টাইপের ডেটা। ওকে, এটা আবার সেম এস কমেন্ট করি। তার পরবর্তীতে আছে হচ্ছে ফ্রোজেন সেট। ফ্রোজেন সেট কি কাজে লাগে এগুলো নিয়ে আলোচনা করবো, প্যারা নাই। তাহলে ফ্রোজেন সেট কিভাবে ইমিউটেবল ডেটা টাইপের ডেটা, এটা একটু দেখবো। তাহলে প্রথমে ফ্রোজেন সেট ডিক্লেয়ার করে দিই যে ফ্রোজেন সেটের জন্য আমাদের এই যে একটা ফাংশন দেওয়া আছে, ফ্রোজেন সেট, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট, দেন আমরা ভ্যালুগুলো রাখতে 1 2 3 4 রাখলাম এবং এটার আমরা আইডিটা প্রিন্ট করবো, প্রিন্ট আইডি। ওকে, সেম অ্যাজ যে এর ভ্যালুটা যদি আমরা একটু আপডেট করে ফেলি, যে এর ভ্যালু আগে ছিল 1 2 3 4, এখন রাখবো হচ্ছে 1 2 3। ওকে, এটারও যদি আমরা আইডিটা প্রিন্ট করি, আইডি তাহলে আমাদের অবশ্যই কি হবে, লোকেশন ডিফারেন্ট দেখাবে, কারণ আমরা ভ্যালু সেম রাখি না, ভ্যালু আপডেট করছি। দেখেন লোকেশন কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে, আগে ছিল 1 2 3 4, পরে রাখছি হচ্ছে 1 2 3। কিন্তু লোকেশন যদি সেম রাখতাম, যে অর্থাৎ কোনো যদি চেঞ্জ না করতাম, তাহলে কিন্তু লোকেশন সেম দেখাবে, তাও আমাদের সেম দেখাচ্ছে না। ফ্রোজেন সেটের জন্য আমরা চেঞ্জ না করলেও ফ্রোজেন সেটের ভ্যালুটা মানে নতুন ভাবে আরেকটা ফ্রোজেন সেটই তৈরি হয়ে যাচ্ছে। আমরা যদি আরো একবার রান করে দেখি, চেষ্টা করি, লোকেশন বারবারই চেঞ্জ হচ্ছে ফ্রোজেন সেটের জন্য, তার মানে ফ্রোজেন সেটটা ইমিউটেবল, যাদের লোকেশন চেঞ্জ হবে তারা ইমিউটেবল। ওকে, আর তারপরে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপের ডেটা। আমরা যদি বুলিয়ানটাও নিয়ে আসি এখানে, বুলিয়ানে কি থাকে অবশ্যই এগুলো তো জানার কথা। আমরা ডেটা টাইপের যে ভিডিওটা বানাইছিলাম ওখানে বুলিয়ান তো বলছিলাম যে বুলিয়ানে কি থাকতে পারে, হয় ট্রু থাকবে অথবা ফলস থাকবে। ট্রু, আমরা যদি এটা আইডিটা প্রিন্ট করে, প্রিন্ট আইডি এবং সেম অ্যাজ এর ভ্যালু আমরা একটু আপডেট করে দিলাম, তাহলে 2 এর বিপরীতে কি থাকতে পারে, ফলস থাকতে পারে। এবং এটারও যদি আমরা আইডিটা প্রিন্ট করে দিতে চাই, আইডি ওকে, এখন যদি আমরা রান করি, দুটা লোকেশন ডিফারেন্ট দেখাবে, দেখেন লোকেশন ডিফারেন্ট দেখাচ্ছে। ওকে, যদি আমরা 2 রাখি তাহলে কি হবে দেখি,
দুটাতে ভ্যালু কোনো পরিবর্তন করলাম না, সেম ভ্যালু রাখলাম। তাহলে দেখি কি হয়। আমরা রান দিলাম, সেম ভ্যালু রাখলে আমাদের লোকেশন সেম দেখাচ্ছে। কিন্তু যদি ভ্যালু ডিফারেন্ট হয়, যে কোনো যদি আপডেট হয়, আগে ছিল ফলস পরে হলো ট্রু, তাহলে কিন্তু আমাদের লোকেশনও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ নতুন করে একটা তৈরি হয়ে গেছে, নতুন করে একটা আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে। তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের ইমিউটেবল ডেটা টাইপের ডেটা, যেগুলা হচ্ছে নট চেঞ্জেবল, যেগুলা কখনো চেঞ্জ করতে পারবো না। সেগুলা যদি আমরা চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে আমাদের লোকেশনই চেঞ্জ হয়ে যাবে। ওই জায়গাতে আর ওই ভেরিয়েবল থাকবে না, নতুন মেমোরি লোকেশনে আর একটা নতুন ভেরিয়েবল সেম নামে তৈরি হয়ে যাবে। ওকে, দেন আমরা আসবো হচ্ছে মিউটেবল ডেটা টাইপের ডেটা। আমরা এতক্ষণ দেখলাম ইমিউটেবল, এখন দেখবো হচ্ছে মিউটেবল। মিউটেবলকে যদি আপনারা একটু বাংলা করার চেষ্টা করেন ট্রান্সলেটরের সাহায্যে, দেখাবে যে পরিবর্তনযোগ্য, মানে হচ্ছে চেঞ্জেবল। অর্থাৎ মিউটেবল মানে কি? চেঞ্জেবল। অর্থাৎ যে সকল ডেটা টাইপের ডেটাকে আমরা পরিবর্তন করতে পারি, সেগুলোকে বলা হয় মিউটেবল ডেটা টাইপের ডেটা। এটা যদি আমরা ডেফিনেশনটা দেখি, যে ইন পাইথন মিউটেবল ডেটা টাইপ আর দোজ দ্যাট ক্যান বি চেঞ্জ আফটার দে আর ক্রিয়েটেড। অর্থাৎ এই মিউটেবল হচ্ছে সেই ধরনের ডেটা টাইপ যেগুলো ডেটা টাইপ একবার তৈরি করার পর আমরা তাদেরকে চেঞ্জ করতে পারি, সেই সকল ডেটা টাইপকে বলা হচ্ছে, ডেটা টাইপের ডেটাকে বলা হচ্ছে মিউটেবল ডেটা টাইপ। ওকে, ইউ ক্যান মডিফাই দেয়ার কন্টেন্ট উইদাউট ক্রিয়েটিং এ নিউ অবজেক্ট। এখানে আমাদের নতুন কোনো মেমোরি লোকেশন তৈরি হবে না, অর্থাৎ আমাদের সেম মেমোরি লোকেশনের মধ্যে ওই ভ্যালুগুলো জাস্ট আপডেট হবে। ওকে, জাস্ট রিপ্লেস হয়ে যাবে ওই জায়গাগুলাই ভ্যালুগুলো। এই জাতীয় ডেটা টাইপ কোনগুলো? এই জাতীয় ডেটা টাইপ হচ্ছে লিস্ট হইতে পারে, আমাদের হতে পারে ডিকশনারি, আমাদের হতে পারে সেট, আমাদের হতে পারে হচ্ছে বাইট অ্যারে। এই চারটা ডেটা টাইপ হচ্ছে আমাদের বলতে পারি মিউটেবল ডেটা টাইপ। তাহলে প্রথমে দেখবো যে সেট জিনিসটা সম্পর্কে তো আমরা আলোচনা করি নাই, সেট নিয়ে আপনাদের জানার কথা। সেট হচ্ছে আনঅর্ডারেড কালেকশন অফ আইটেম, সেট হচ্ছে অর্ডারেড কালেকশন অফ আইটেম। তারপর আছে হচ্ছে লিস্ট। প্রথমে আছে লিস্ট হচ্ছে অর্ডারেড কালেকশন অফ আইটেম। দেন আছে হচ্ছে ডিকশনারি হচ্ছে কালেকশন অফ কি ভ্যালু পেয়ার, কি এবং ভ্যালু পেয়ার থাকবে, অর্থাৎ ম্যাপের মতো যদি সি প্লাস প্লাস করে আসেন, সি প্লাস প্লাসের HTML যদি করে আসেন। দেন আছে হচ্ছে সেট হচ্ছে আনঅর্ডারেড কালেকশন অফ ইউনিক আইটেম, সেটার মধ্যে ইউনিক আইটেম থাকবে। এগুলো সম্পর্কে ধারণা থাকার কথা, না থাকলে কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে তো আমাদের প্লেলিস্টে এখন আলোচনা হয় নাই, যখন এই টপিক আসবে তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট হচ্ছে আমরা তাদের মিউটেবল ডেটা টাইপের ডেটা কিভাবে সেটা চেক করি। ফার্স্টে আসছে হচ্ছে লিস্ট। আমরা ডেটা টাইপের নামটা একটু দিয়ে দিই, যে ভাই পরেরগুলো সব হবে হচ্ছে মিউটেবল। ওকে, একটু কমেন্ট করে দিই, এগুলো কমেন্ট করে দিই। ওকে, তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে লিস্ট। ওকে, তাহলে লিস্টের গুলো আমি দেখি, যে প্রথমে একটা লিস্ট ডিক্লেয়ার করব, যে লিস্টের থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করতে হবে, এবং ডাবল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যে 1 2 3 তিনটা ভ্যালু রাখলাম। এবং লিস্টের আমরা এটার অ্যাড্রেসটা একটু প্রিন্ট করতে যাচ্ছি, যে মেমোরি কোন জায়গায় আছে, এটা একটু প্রিন্ট করে প্রথমে একটু রান করে দেখি। ওকে, এই লোকেশন দেখাচ্ছে, যেটা লাস্টের তিনটা ডিজিট হচ্ছে 416। এখন যদি লিস্টের কোনো একটা ভ্যালুকে যদি আমরা পরিবর্তন করতে চাই, যে কোনো একটা ইন্ডেক্সে, ধরেন আমরা 3-এর জায়গায় লিখতে যাচ্ছি হচ্ছে 3-এর জায়গায় 30 জায়গায় পরিবর্তন করে 4 করব, তাহলে 3-এর ইন্ডেক্স কত আমাদের একটু জানা লাগবে। এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, লিস্টের 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা আমরা আপডেট করে 3-এর জায়গায় করে দিলাম 4। এখন যদি একটু লিস্টটা প্রিন্ট করে দেখতে চাই, যে প্রিন্ট দেখেন 3-এর জায়গায় কিন্তু 4 হয়ে যাবে, 3-এর জায়গায় 4। আমরা আগেরটাও একটু প্রিন্ট করে দেখি, যে পূর্বে কেমন ছিল দেখতে। ওকে, পূর্বেরটা কেমন ছিল সেটাও দেখবো। দেন হচ্ছে এখন যদি তার লোকেশনটা আমরা প্রিন্ট করতে চাই, যে ভাই আপডেট করলাম, যে এখন তার লোকেশনটা কোথায় হবে, এটা আমরা একটু দেখতে যাচ্ছি। আবার রান দিলাম আমরা, দেখেন দুইটার লোকেশন কিন্তু সেম। লাস্টের তিনটা যদি খেয়াল করেন 696, এটারও 696, কিন্তু আগে ছিল হচ্ছে লিস্টে ডাটা ছিল হচ্ছে 1 2 3, পরে সেই ডাটাগুলো আপডেট হয়ে হচ্ছে 1 2 এবং 4। তাহলে আমরা বুঝলাম যে লোকেশন আমাদের সেম আছে, কিন্তু আমাদের ভ্যালুগুলো আপডেট করতে পারছি। তার মানে এটা হচ্ছে আমাদের মিউটেবল ডেটা টাইপের ডেটা। মিউটেবলে কি থাকবে? আমাদের লোকেশন অলওয়েজ সেম থাকবে, কিন্তু আমরা ডাটাগুলোর ভ্যালু আপডেট করতে পারবো। ওকে, দেন আসতে হচ্ছে ডিকশনারি। আমরা ডিকশনারির ক্ষেত্রে দেখে যে কোনো একটা ডিকশনারি ডিক্লেয়ার করে ফেলি, যে এ নামে একটা ডিকশনারি ডিক্লেয়ার করলাম, ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। এটা সিমিলার অ্যাজ ম্যাপের মতো বলতে পারেন, যে আমরা এর ভ্যালু দেওয়া আছে ধরেন 2, কমা দিয়ে আমরা বি এর ভ্যালু দেওয়া আছে ধরেন 20, এবং কমা দিয়ে ধরেন সি এর ভ্যালু, সি এর সাথে পেয়ার আকারে আছে হচ্ছে 50। ওকে, আমরা ম্যাপটা ডিকশনারিটা একটু প্রিন্ট করে দেখতে চাচ্ছি। প্রিন্ট দেখেন ডিকশনারিটা দেখাচ্ছে। এখন চাচ্ছি যে ভাই এটার লোকেশনটা আমরা একটু দেখবো, যে এই ডিকশনারির লোকেশনটা কোথায়, এটা একটু আমরা দেখতে যাচ্ছি।
লোকেশনটা প্রিন্ট করলাম, লোকেশন দেখাচ্ছে 304, লাস্টের 3টা ডিজিট শুধু আমি বলছি, সামনে তো অনেকগুলো ডিজিট আছে। এখন যদি কোনো একটা জায়গায় আপডেট করতে আছে যে এর ভ্যালু ছিল হচ্ছে আগে হচ্ছে কত ছিল 2 ছিল, এখন এর ভ্যালু আচ্ছা দুইটা সিমিলার হয়ে যাচ্ছে, আমরা বি এর ভ্যালুটা আপডেট করব। যে বি এর ভ্যালুটা আমরা আপডেট করতে যাচ্ছি যে ভাই বি এর ভ্যালু আগে কত ছিল 20, এখন 20 এর জায়গায় আমি দিয়ে দিব হচ্ছে বি এর ভ্যালু হচ্ছে ভাই 17। ওকে, এখন যদি জাস্ট এটা প্রিন্ট করতে যাচ্ছি প্রিন্ট এ এবং তার অ্যাড্রেসটা প্রিন্ট করি, সেম অ্যাজ যদি এখন রান করে দেখেন আমাদের বি এর ভ্যালু ছিল হচ্ছে আগে 20, পরে বি এর ভ্যালু আপডেট হয়ে হয়েছে 17, কিন্তু আমাদের লোকেশন দেখেন আগেও ছিল 648, পরেও আমাদের দেখাচ্ছে 648, অর্থাৎ লোকেশন আমাদের সেম আছে কিন্তু আমরা ভ্যালুগুলো চাইলে পরিবর্তন করতে পারছি। তাহলে ডিকশনারি যদি লোকেশন সেম এবং ভ্যালুগুলো পরিবর্তন করতে পারি তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মিউটেবল ডেটা টাইপের ডেটা। তাহলে ডিকশনারি হচ্ছে একটা মিউটেবল ডেটা টাইপের ডেটা। ওকে, দেন আমরা যদি পরবর্তীতে আসি সেটা হচ্ছে সেট, এখানে সবগুলো ইউনিক ভ্যালু থাকবে বা ইউনিক আইটেম থাকবে। সেটের যে সকল ডেটাগুলো সেগুলো মিউটেবল হতে হবে। ওকে, মিউটেবল ডেটা টাইপের ডেটা। তাহলে সেটের যদি ভ্যালুগুলো আমরা লিখে ফেলি যে 1 2 3 4, ওকে, দেন আমরা জাস্ট এটাকে যদি একটু প্রিন্ট করে দিয়ে যে প্রিন্ট এ আমরা সেটের ভ্যালুগুলো দেখতে পাবো। তাহলে দেখেন 1 2 3 4, আমরা যদি আরো একটা 1 দিই সেটা কিন্তু মাল্টিপল অর্থাৎ সেম ভ্যালুগুলো সাপোর্ট করে না, আমাদের সেম ভ্যালু কিন্তু রিজেক্ট হয়ে গেছে, লাভ নাই। ওকে, এখন আমরা চাচ্ছি যে ভাই এটার লোকেশনটা কোথায় আছে, সেটটা আমাদের কোথায় অবস্থিত সেটাও চাইলে দেখতে পারবো আইডির সাহায্যে। এবং সেটে যদি কোনো একটা ভ্যালুকে যদি আমরা আপডেট করতে চাই বা অ্যাড করতে চাই, ধরেন সেটের সাথে আমরা অ্যাড করে দিব, কি অ্যাড করে দিব, সেটের সাথে একটা অ্যাড করে দিব হচ্ছে 4 পর্যন্ত ছিল, আমরা 5 অ্যাড করে দিলাম। ওকে, 5 অ্যাড করে দেওয়ার পর আমরা সেটটাকে আবার প্রিন্ট করে দেখতে পাচ্ছি এবং তার হচ্ছে লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি যে লোকেশন চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে। ওকে, আমরা এটা ডিলিট করে দিয়ে আবার রান করি, দেখেন আমাদের লোকেশন আগেও ছিল 272, জাস্ট লাস্টের 3টা ডিজিট, পরেও আছে 272, কিন্তু আগে সেটের মধ্যে এলিমেন্ট ছিল হচ্ছে 1 2 3 4, পরে এলিমেন্ট আসছে হচ্ছে 1 2 3 4 এবং হচ্ছে 5। ওকে, তাহলে সেটও হচ্ছে আমাদের একটা মিউটেবল ডেটা টাইপের ডেটা, কারণ এটার লোকেশন সেম কিন্তু ভ্যালুগুলো আমরা চাইলে পরিবর্তন করতে পারছি বা আপডেট করতে পারছি। দেন পরবর্তী এক্সাম্পল আসছে হচ্ছে সেটার পর আসছে হচ্ছে বাইট অ্যারে। বাইট অ্যারেটা কি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যখন এই টপিক আসবে। তাহলে বাইট অ্যারেটা একটা মিউটেবল ডেটা টাইপের ডেটা। বাইট অ্যারেটা জাস্ট হচ্ছে বাইনারি অ্যারেটারে নিয়ে কাজ করে আর কি। ওকে, তাহলে বাইট অ্যারে যদি আমরা একটা বাইট অ্যারে তৈরি করে ফেলি যে ইকুয়াল টু, বাইট অ্যারের জন্য আমাদের বাইট অ্যারে লেখা লাগবে, বাইট অ্যারে বি দেওয়া লাগবে, দেন হচ্ছে এখন যে কোনো কিছু দিতে পারে যে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। ওকে, এখন চাইলে আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি যে প্রিন্ট প্রিন্ট হোক, আমরা আরো কিছু লিখি প্রিন্ট, দেখেন বাইট অ্যারেটা দেখাচ্ছে আমাদের হাতের ডান সাইডে এবং এটার আইডি বা লোকেশনটাও আমরা চাইলে দেখতে পারি। লোকেশন দিলাম, লোকেশনটাও দিয়ে আমরা রান করি, লোকেশন দেখাচ্ছে হচ্ছে 448 এবং সেম অ্যাজ আমরা হচ্ছে বাইট অ্যারের সাথে আমরা কোনো কিছু যোগ করতে যাচ্ছি আরো, যে হ্যালো ওয়ার্ল্ড এর সাথে আরো দেখাক যে পাইথন এগুলো দেখাক a.extend এবং এটার মধ্যে আমাদের বাইট অ্যারের জন্য প্রথম বি দেওয়া লাগবে, বললাম তো দিলাম হচ্ছে পাইথন। এখন যদি আমরা জাস্ট সেম জিনিসটা তাদের প্রিন্ট করি এবং তার লোকেশনটা দেখতে চাই, ডিলিট করে নতুন ভাবে রান করি, সেম ভাবে রান করলে হয়তো সমস্যা নেই। দেখেন আগে দেখাচ্ছিল যে বাইটের মধ্যে ডাটা আছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, পরে দেখাচ্ছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এবং সঙ্গে পাইথনটাও অ্যাড হয়েছে, কিন্তু লোকেশনটা ভাই দেখাচ্ছে লাস্টে 032, অর্থাৎ 032 দেখাচ্ছে। ঠিক আছে, দুইটার লোকেশনই সেম, অর্থাৎ লোকেশন সেম কিন্তু আমরা ডাটার ভ্যালুগুলো আপডেট করে দিছি, ভেরিয়েবলের ভ্যালুগুলো আপডেট করে দিছি। তাহলে সেটা কি ডেটা টাইপের ডেটা, সেটা হচ্ছে আমাদের মিউটেবল ডেটা টাইপের ডেটা। আশা করি যে বুঝতে পারছেন যে মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপের ডেটা কোনগুলা। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।